মনে করেন আপনাদের মসজিদের ভিতরে এসির প্রয়োজন, অনেক গরম পড়ছে, আপনি এসির ফুল পাওয়ার আপনি দিয়ে দিয়েছেন, 6টা এসি মসজিদের ভিতরে লাগাইছেন, ফুল পাওয়ার চাহিদা দিয়ে দিয়েছেন, এসি চলতেছে, আর এদিক দিয়ে আপনি এই মসজিদের গ্লাস, মসজিদের দরজা সব খুলে দিয়েছেন। এসির মূল উদ্দেশ্য হলো মসজিদটা কি করা হয়, শীতল রাখা, ঠান্ডা রাখা। কিন্তু এই 6টা এসি লাগানোর পর, ফিটিং করার পরে 6টা এসি ফুল পাওয়ার দিয়ে ছাড়ছেন, আবার দরজা জানলা সব খুলে দিয়েছেন। বলেন তো 1 ঘন্টা 2 ঘন্টা চলুক, এই মসজিদ কি ঠান্ডা হবে? আপনাদের কি মনে হয় ঠান্ডা হবে? কারণ বাহিরের আবহাওয়া, গরম বাতাস ভিতরে আসা এসির বাতাসটাকে নষ্ট করে, ধ্বংস করে দিবে, ঠান্ডা হবে না। যেরকম ঠান্ডা হওয়ার কথা এরকম ঠান্ডা হবে না। 6টা এসি লাগাইলেন, ফুল পাওয়ার ছাইড়া দিলেন, দরজা জানলা খুলে দিলেন। এই ফুল পাওয়ার দেওয়ার পর মসজিদ যেমন শীতল ঠান্ডা হবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যখন সাহারি খাই, কুদরতি এসে আমাদের শরীরের ভিতরে ফিটিং হয়ে যায়। সুবহানাল্লাহ, কুদরতি এসে ফিটিং হয়ে যায়। এখন যখন এই কুদরতি এসি যখন আমার শরীরের ভিতরে ফিটিং হয়ে যায়, আল্লাহ প্রদত্ত এসি রহমত যখন আমার শরীরের ভিতরে বসন হতে থাকে, আর যখনই আমি আমার হাতের দ্বারা গুনাহ করি, তার মানে হাতের জানলা আমি খুলে দিলাম। আমি যখন চোখের দ্বারা গুনাহ করি, চোখের জানলা আমি খুলে দিলাম। আমি যখন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করি, অঙ্গ প্রত্যঙ্গের জানলা আমি খুলে দিলাম। এই রোজা রাখা অবস্থায় সে যদি হাতের দ্বারা গুনাহ করে, হাতের দ্বারা গুনাহ করার অর্থই হলো তার দরজা জানলা খুলে রাখছে। চোখের দ্বারা গুনাহ করা মানে হলো তার দরজা জানলা খুলে রাখছে। জিহ্বা দ্বারা গুনাহ করার অর্থই হলো তার চোখের জানলা দরজা সব কিছু খুলে রাখছে। যেমন ভাবে এই দরজা জানলা খুলে রাখলে মসজিদ ঠান্ডা হবে না, শীতল হবে না, ঠিক তেমনি ভাবে রোজা রাখার পরে কোনো ব্যক্তি যদি এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, 3টি অঙ্গ 4টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো ব্যক্তি যদি গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে সে প্রতিদান পাবে না, প্রতিদান পাবে না। বরং কি হবে জানেন, বরং আরো জরিমানা আসবে। জরিমানা, এই যে 2 ঘন্টা 4 ঘন্টা আপনি এসে 6টা এসে সাইডা দিয়েছেন, কত টাকা বিল আসবে? মনে করেন 5,000 টাকা বিল আসলো, 2,000 টাকা বিল আসলো। মসজিদ তো শীতল হলোই না, কোনো কাজে লাগলো, মোট আরো টাকা জরিমানা আসলো, তাই না? এই যে রোজা রাখতেছি, রোজা রাখা অবস্থায় সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে রোজা রাখতেছি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করতেছি। রমজান মাস এত সম্মানিত একটা মাসের ভিতরে আমি গুনাহের কাজ করতেছি, এর দ্বারা আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা দিতে হবে। কারণ এটা একটা সম্মানিত মাস, এই মাসকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে আমার জন্য এই মাসটা, আর এই মাসের ফজিলত আমি তোমাকে দিব। কিন্তু এই সম্মান আমি আল্লাহ তাআলা দেওয়ার পরে এই মাসের তুমি সম্মান রক্ষা করো নাই, তুমি চোখের দ্বারা মুখের দ্বারা তুমি গুনাহ করছো। এই গুনাহ করার কারণে রোজা তো হলোই না, বরং এটা দ্বারা কঠিন জবাবদিহিতা তোমাকে আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে আমি নিব। কাজেই ভাই আমার, রোজার অবস্থায় বারবার একটা গুনাহের কোনো কাজ করা যাবে না।